ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে এক ভিন্ন স্বাদের পটল পোস্ত। হ্যাঁ, এটা বানানোর জন্য প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে লম্বা করে টুকরো করে নেব। হ্যাঁ, খোসাটা কিন্তু খুব বেশি ছাড়ালে চলবে না। অল্প অল্প খোসা থাকলে পটল ভাজার পরে বেশ সুন্দর একটা গন্ধ বের হয়। আর একটা আলু একই রকমভাবে ছুলে পরিষ্কার করে লম্বা করে কেটে নেব। এবারে বেশ খানিকটা পোস্ত, কটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব অল্প আঁচে। ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা একটু গলতে সময় লাগবে, তাই আলুটা একটু ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পটল। তোমরা চাইলে এটা আলু ছাড়াও করতে পারো, শুধু পটল দিয়েও খেতে খুব ভালো লাগে। এবারে স্বাদমতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। এবারে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আর পটল আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। অল্পক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলেই দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে পোস্তটা ভেজে নেব। ব্যাস, আর কিছু করণীয় নেই। পটল পোস্ত খাওয়ার জন্য একদম তৈরি। গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে খুবই সুন্দর লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।